বন্ধুরা, আজকে আমার আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। কলকাতাতে মোটামুটি কাছে পিঠে যে রিসর্টগুলো রয়েছে সেই রিসর্টের মধ্যে একটাতে আজকে যাচ্ছি। তোমাদেরকে পুরো ব্লগটাতে তোমরা থাকো, পুরো দেখতে পারবে যে কোথায় যাচ্ছি, কি আছে ওখানে। এবং যারা কর্মব্যস্ততার মধ্যে থাকো এবং উইকেন্ডে চাও একটা ভালো ট্রিপ করতে, কাছাকাছি দূরে যাওয়ার ইচ্ছে করে না, মানে হাতে একদিনেরই টাইম এবং খুবই লিমিটেড টাইম, তার মধ্যে একটা ভালো এনজয় করতে চাও জায়গা, তো আজকে তোমাদের একটা রিসর্টের খোঁজ দেবো। পুরো ব্লগটাতে থাকো এবং সত্যিকার ওখানে কি আছে, কলকাতার একদমই খুবই কাছে, সব কিছু রিভিল করবো। আচ্ছা, রিভিল করেই দিই তোমাদেরকে। এটা কলকাতা থেকে খুব নিয়ারেস্ট, হাওড়াতে ডোমজুড়ে পড়ছে। কান্ট্রি রোডস বলে একটা রিসর্ট আছে, সেই রিসর্টটাতেই যাচ্ছি আজকে আমি আর ঋষিকা। আজকে আমাদের 2nd অ্যানিভার্সারি, তো আমাদের কাছে একটা স্পেশাল ডে, ঠিক আছে, সেই কারণে যাওয়া। আজকে খুবই 3rd অ্যানিভার্সারি। আমি ভুলে গেছিলাম, যেটা হয় অ্যাকচুয়ালি হাজব্যান্ডদের যেটা হয় সেই ভুলটাই আমি আবার করে ফেলেছি। ক্যালোরি খাওয়ার জন্য আমি একটু পরে কোনো চাপ নেই, ব্লগের জন্য যেন কিছু বললো না। 3rd অ্যানিভার্সারি এটা আমাদের, তো আমাদের কাছে একটা স্পেশাল ডে, স্পেশাল মোমেন্ট। তো আমরা স্পেন্ড করতে যাচ্ছি কাছাকাছি, কারণ আমাদের হাতে খুবই কমই টাইম। পরশুদিন আমাদের আবার অন্য একটা কাজ আছে, যার কারণে দূরে কোথাও গেলাম না। তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা, কেমন লাগলো জানিও, কমেন্ট অবশ্যই করো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার একটা এফবি পেজ আছে টিজি ইউনিভার্স বলে, সেটাতেও সিমিলারলি সেম ব্লগগুলো আমি ড্রপ করি। এফবিতে যারা থাকো তারা কানেক্ট করতে পারো ওই চ্যানেলটাতে বা ওই পেজটাতে। তোমরা গিয়ে ফেসবুকে যে আমরা দিই, এই ইউটিউবের যে ভিডিওগুলো এগুলো দিই, এবং বিভিন্ন শর্টসও থাকে ওর মধ্যে, তোমরা গিয়ে দেখতে পারো ওখানে। আর সত্যিকারের বাইরের ওয়েদারটা খুব সুন্দর আজকে, মানে 21 নভেম্বর। দারুণ দারুণ আজকের ওয়েদারটা, মানে সত্যি খুব সুন্দর। এদিকে পুলিশ কি একটা নাম্বার তুলে নিয়ে গেল জানি না, আমাদের না, কারণ ওটা কোনো ব্যাপার না, পরে কোনো ট্রাকের কোনো একটা নাম্বার নিয়ে গেল, যাই হোক দেখলাম। এনিওয়েজ, এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ, দুপুরবেলা এখন মোটামুটি 12টা বাজে, আর খুব সুন্দর একটা ওয়েদার বাইরে। মোটামুটি আজকে দেখলাম ওয়েদার 28 ডিগ্রির মতন আছে উইন্টারে। যাচ্ছি, চলো, কথা বেশি করবো না, বাকি দেখা হবে রিসর্টে গিয়ে। চলো, টাটা, স্টে টিউন। শীতকালে ঘোরার একটা মজাই আলাদা, কাছে হোক বা দূরে। এই এখন আমরা এক্সপ্রেসওয়ে ধরে সোজা যাচ্ছি ডোমজুড়ির উদ্দেশ্যে, আর এই বাউরিয়া রোড ধরে এখন কান্ট্রি রোডসের মুখে হর্ন দিচ্ছিলাম। দারোয়ান এসে গেট খুলে দিল। তারপরে ঢুকেই রিসর্টের যে মুখে ভিউটা, দু সাইডে গাছপালা দিয়ে এত সুন্দর একটা ভিউ, আর ডান দিকে লন, সত্যি অসাধারণ। আর ওয়েদারটাও আমাদের সাথ দিয়ে দিয়েছিল। তো চলো, চেক ইন করে প্রথমে এই রুমের ভিউ আর রুমের ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিই বন্ধুরা। এই যে গাইস, রিসর্টে ঢুকে গেছি। রিসর্টের বাইরের ভিডিওটা একটু আগে দেখলে, আমরা পুরোটাই দেখাবো। তো রুমটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম। এটা হচ্ছে এন্ট্রি, মেন এন্ট্রি। ঢুকেই মোটামুটি একটা এরকম ক্লোজেট পাবে তোমরা। এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারো, আমি আমাদের ব্যাগগুলো রেখেছি এখানে। আচ্ছা, আফটার দ্যাট সবচেয়ে মেন জিনিস যেটা আমার যেটা লাগে যে কোনো রিসর্ট বা যে কোনো হোটেলে গেলে, সেটা আমার মেন প্রায়োরিটি, সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা তোমরা দেখো, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ারের জন্য একটা আলাদা জায়গা দেওয়া রয়েছে, এখানে বেসিনটা রয়েছে, ঠিক আছে। আর এখানে কমোড রয়েছে, এখানে পুরো টোটাল খুবই সুন্দর, ভালো, এক কথায় খুব ভালো মোটামুটি। এখানে তোমরা চাইলে তোমাদের জুতো বা ইয়ে রাখতে পারো, শু সেলফ আছে ওটা। এখানে একটা টেবিল আছে, এখানে বসে তোমরা চাইলে ল্যাপটপে বসে কাজ করতে পারো। অফিসের যদি কাজকর্ম করার কিছু থাকে তোমাদের, বা বিজনেসের কিছু কাজ করার থাকে তাহলে, বা খেতেও পারো, এখানে লাইন করতে পারো। আর এটা হচ্ছে বেডটা, পুরো দেখো মোটামুটি ঠিকঠাক। টিভি রয়েছে, টি কফি এখানে রয়েছে, সরঞ্জাম রয়েছে, যেটা নর্মাল সব জায়গাতেই দেয়। আর আরেকটা জিনিস যেটা, এখানেও তোমরা বসতে পারো, এখানে রিসেপশনে কল করার জন্য বা যে কোনো হেল্পলাইন নাম্বার ওখানে দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে লন ভিউ। অ্যাকচুয়ালি আমরা লন ভিউ রুমটা পেয়েছি, কারণ বাকিগুলো বুক ছিল। তো এইটা হচ্ছে বাইরের পরিবেশটা, রাত্রেবেলায় আর একটু ভালো লাগে দেখতে এখানটায়, দিনের বেলায় এটা খুবই বাইরে। একটু পর বাইরে যাবো, বাইরে গিয়ে জিনিসটা দেখবো। তো মোটামুটি একটা রুম ট্যুর করে দিলাম তোমাদেরকে, আর বাকি রিসর্টের সমস্ত কিছু ডিটেলসে পরে বলছি। চলো, টাটা, একটু ফ্রেশ হয়ে নিই, ফটো তোলার আছে, অনেক কিছু করার আছে। চলো, ভিডিওতে থাকো, বাই। এই যে ফ্রেন্ডস, আমাদের রুমটা এই ডান দিকে, আর এখানে করিডোর, এইখানে দেখতে পাচ্ছ লন। এটা এই ইয়েরই প্রপার্টি, অ্যাকচুয়ালি যে লনটা দেখছো এটারই প্রপার্টি। আগামীকালকে বিয়ের ডেট আছে, তাই ওই তোমার হচ্ছে কি ওখানে সাজাচ্ছে সমস্ত কিছু, পুরোটাই কেউ বুক করেছে। আর এই দিকটায় একটা ফাঁকা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ, কারণ মানে পরিবেশটা এখানে তোমরা চাইলে এখানে খেলতে পারো, ওখানে খেলার জায়গা আছে, শুটিং স্পট আছে, সব আছে। তো চলো, এখন আমরা একটুখানি বেরিয়েছি, দেখি নিচের দিকে যাবো, নিচে গিয়ে দেখা যাক কী করা যায়, কী অ্যাক্টিভিটি করা যায়, একটু ছবি টবি তুলবো কিছু। আর এই সিঁড়ি আছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, সুন্দর এইভাবে রাস্তা সিঁড়ি দিয়ে। চলো, বাকিটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে উপরের সিঁড়িটা, আর এই রিসেপশনটা নিচেই, এই সিঁড়ি থেকে আসতে হয়, এটা রিসেপশন।
বসে আছে দেখছো। সামনে তোমরা ওয়েটিং এরিয়া আছে, ওয়েট করতে পারো এসে। আর এই রাস্তাটা প্যাসেজটা গেছে এদিকে। এটা অ্যাকচুয়ালি ফ্রন্টের সাইডটা, আমরা ওইখান থেকে এন্ট্রি করেছিলাম। এটা ফ্রন্ট সাইডটা রয়েছে, কালকের জন্য প্রস্তুতি হচ্ছে। এই রাস্তা এইদিকে। এই দেখো রিসর্টের পরিবেশটা অনেকটাই বড়, ভেতরটা এরকম খুব সুন্দর একটা এরিয়া। এই দিকটায় আমরা যাচ্ছি, এদিকটা হচ্ছে পুল এরিয়া। পুলের ওখানে একটু যাব, স্নান করব না এখন, স্নান কালকে সকালবেলায় করব। আর এখন একটুখানি এদিকে ছবি টবি তুলবো, একটু ঘুরে দেখব। আর ওই দিকটা দেখছো যে ওই দিকটা পুরো ভ্যাকেন্ট একটা ল্যান্ড আছে একদম, অনেক বড় বড় সেই হোগলা পাতা বলে না, তার বাগান বড়। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এগুলো সব কটেজ আর ভিলার মতন। চলো এখন বন্ধুরা এই মোটামুটি দেখালাম। আর ওইটা হচ্ছে আমাদের থাকার জায়গাটা, পুরো বড় একটা জায়গা, ওই উপরে আমরা রয়েছি এই জায়গাটা। আর এই যে লনটা অনেকটাই বড় জায়গা নিয়ে তোমরা আসতে পারো, প্রচুর অ্যাক্টিভিটি করার আছে, ফ্যামিলি নিয়ে আসো, তোমরা কাপেলেও আসতে পারো, খুব সুন্দর জায়গা এক কথায়। এই হাঁটতে হাঁটতে এই রাস্তায় চলে এসেছি, দেখো মানে বুঝতে পারছি না কতটা বড় প্রপার্টি এদের। এইদিকে যাচ্ছে রাস্তা, এদিকে অনেকগুলো কটেজ রয়েছে, প্লাস এখানে বললাম একটু আগে বিয়ে বাড়ির কাজ চলছে, কালকের বিয়ে আছে, মানে প্রচুর বড় প্রপার্টি। বন্ধুরা তোমরা বিকেলবেলা যদি হাঁটতে বেরো তাহলে খুব ভালো লাগবে। এখানে একটা ছোটো মতন পুকুরের মতন রয়েছে এই জায়গাটাতে, প্লাস ওইদিকে একটা গার্ডেন এরিয়া আছে অনেকটা বড়, মানে তোমাদের অ্যাক্টিভিটি করার মতন প্রচুর জায়গা। ঘুরে ঘুরে তোমরা ছবি তোলো, রিল বানাও, প্রচুর জায়গায় এটায়। তো কান্ট্রি রোডসে আসো, কান্ট্রি রোড ভুলে গেছি অ্যাকচুয়ালি, দেখতে দেখতে আমি এতটা হয়ে গেছি। এখানে আসো অর্থিক একদম কথা বলো। রুমটা তো সত্যিকার আমি খুব ভালো রুম পেয়েছি এখানে এসে। রুমটা যেটা পেলাম সব কিছু রয়েছে রুমটার মধ্যে, খুব ভালো কোজি একদম একটা রুম, বাথরুম নিট অ্যান্ড ক্লিন, এবং সব কিছু খুব ভালো, খাবার দাবারও খুব ভালো এখানে। আর এই দিকটায় দেখো কি সুন্দর একটা এরিয়া রয়েছে। যারা ফটোগ্রাফি করতে চাও বা ফটো তুলতে চাও তারাও এখানে আসতে পারো। আর সব থেকে বড়ো যেটা এই দিকে দেখো, এইদিকে পুরো বহু দূর রাস্তা চলে গেছে। আমি অ্যাকচুয়ালি জানি না এদিকে কি আছে, কিন্তু প্রচুর দূরে রাস্তা চলে গেছে, খুবই ভালো। তোমরা আসো, ভিজিট করো অবশ্যই। আর ডিটেলসে আর কিছু দেখানোর নেই এখানে, মোটামুটি এইটুকুই দেখানোর ছিল রিসর্টে। কালকে সকালবেলা একবার পুলের সাইডে যাবো, পুলের গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখাবো পুলের ওখানটাতে। পুলের এরিয়াটা এখন যাচ্ছি না, কারণ ওখানে এখন বিয়েবাড়ির কাজ চলছে, লোকের প্রচুর ভিড়। তাই আমরা ঠিক করেছি কালকে সকালবেলায় চেক আউট করার আগে একবার ওখানে স্নান টান করে তারপরে যে বেরোবো, আর তখন তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। পুলটা দেখালেই মোটামুটি কমপ্লিট। আর আশা করি এই রিসর্টটার আইডিয়া তোমরা একটা পেয়ে গেছো কমপ্লিটলি। তোমরা ডে আউটও করতে পারো বা 24 ঘন্টা থেকেও যেতে পারো। আমার মতে একবার থেকে দেখে নাও নাইটটাও, তাহলে ভালো মতো বুঝতে পারবে, কারণ নাইটে আরও মায়াবী লাগে এই জায়গাটা, আমি যতটুকু অন্য ভ্লগেও দেখেছি। তো তোমরা আসো, চিপ অ্যান্ড বেস্ট। ও তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, উইকেন্ড এবং যেহেতু একটুখানি এখন টাইমটা একটুখানি বিয়ের সিজন বলে আমরা অনেক কষ্টের রুমটা পেয়েছি। মোটামুটি আমাদের যেটা পড়েছে 6000 6500 মতন পড়ে গেছে এখানে। আর অন্য সময় যদি তোমরা করো তখন অনেক কমে থাকবে এটা, এই সময়টা একটু বেশি ছিল। আর আমরা আমাদের স্পেশাল ডে বলে অত কিছু ভাবিনি, তাই এসে গেছি, আমাদের একটা ডে করার ছিল স্পেন্ড। আর নিজেদেরকে একটা স্পেশাল কোয়ালিটি টাইম দেওয়ার ছিল, তাই জন্যই আসা। তোমরা অন্য টাইমে এলে পরে অনেক কম ট্যারিফে এটা পেয়ে যাবে, তখন একটুখানি বিভিন্ন সাইটগুলো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? চলো টাটা বন্ধুরা, আরও কিছু একটু অল্প ভিডিও থাকবে, অ্যাড করে দেবো কালকের পুলের জায়গা আর বেরোনোটা, ব্যাস তখন আমার ব্লগ শেষ। আর এরকমই অনেক রকমের জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, বিভিন্ন রকমের রিসর্ট আছে, হোটেল আছে, ঘোরার জায়গা তো রয়েছেই, দেখেছো আমি ট্রেকিং বিভিন্ন জায়গাতে যাই, সব কিছু তোমাদের সামনে থাকবে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর কমেন্ট করো, কারণ কমেন্টে তোমরা যদি কিছু বলো তো আমি আরও উৎসাহ পাবো বিভিন্ন জায়গাগুলো তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমাদের একটা কমপ্লিট গাইড মেলে আর পরবর্তী আসতে পারো তোমরা। চলো টাটা, টেক কেয়ার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই প্রপার্টিটার পুল এরিয়ার সামনে। আর পুল এরিয়াটা কি বলবো, একদম এ ক্লাস, সত্যিকারের দেখার মতন। আমরা এখন নামবো না, কালকে ভোরবেলা নামবো। পুল এরিয়াটা একবার দেখো, এত সুন্দর, দারুণ। এখানে আসলে পরে সত্যিকারে তোমরা নিজেরা পার্সোনাল লাইফ হেভি কাটাতে পারবে। বন্ধুরা আসো, পুরো দেখিয়ে দিলাম পুলের জায়গাটা। এখানে চেয়ার নিয়ে বসে তোমরা ককটেল মকটেল যা ইচ্ছা নাও, খাবার দাবার নিয়ে তোমরা খেতে পারো, প্লাস পুলে স্নান করতে পারো। হ্যাঁ অবশ্যই পুল এরিয়া নোংরা করবে না একদম, যে কোনো প্রপার্টিতে যাও এটা আমাদের দায়িত্ব কি আমরা এখানে কোনো রকম নোংরা করব না, কারণ আমরা ছাড়াও পরবর্তীকালে যারা আসবে তারাও যাতে ভালো করে ব্যবহার করতে পারে। একটা ভালো নাগরিকের পরিচয় এটা, যে আপনারা কোনোভাবেই পুল নোংরা করবো না।
আর পুরোটা দেখলে। আর এই সাইডের জায়গাগুলো তো খুব ভালো। আমরা চেয়েছিলাম অ্যাকচুয়ালি ওই ভিলাটা আমরা চেয়েছিলাম, কিন্তু ওই ভিলাটা পাইনি, কারণ ওটা বুক হয়ে গেছে অনেক আগে থেকে। তো এন্টায়ার খুব সুন্দর, মানে খুব দারুণ পরিবেশ, দেখতেই পাচ্ছ পুরো শান্ত। একটু আগে একটা পার্টি চলছিল, পার্টিটা এইমাত্র শেষ হয়ে গেল। এখন আমাদের পুরো আর কেউ নেই এই রিসর্টে, আমাদের অধিকার, একদম আমরা রাজ করবো, রাজ। চলো তো টাটা, পরে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলায় দেখা হচ্ছে ব্রেকফাস্টের টেবিলে। টাটা আপাতত। বন্ধুরা, তোমাদের একটা কমপ্লিট ভিউ দিয়ে দিচ্ছি এই পুল এরিয়াটার। আমি তো তখন একবার দেখালাম তোমাদেরকে, তো দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য, যারা কিডস আছে তাদের জন্য এই এরিয়াটা। আর এটা দামড়াদের জন্য, মানে বড় বয়স্কদের জন্য। এটা যা ইচ্ছা করো উৎপাত করো। ওই সাইডে তোমরা বসতে পারো, ওটাও রেস্টুরেন্ট টাইপ একটা এরিয়া আছে। এই যে পুরো এরিয়াটা, আর খুব সুন্দর একদম জায়গাটা, দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ। মানে এটারই বিশেষত্ব। আর এখান থেকে যদি আমি সোজা চলে যাই, এটা হচ্ছে মেন বিল্ডিংটা যেটা আমরা আছি, আর এটা হচ্ছে পুল সাইড বিল্ডিং যেটা আমরা বুকিং পাইনি। আর যদি এখান থেকে যাও, এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট, এখানে খাওয়া দাওয়া বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য তোমরা বুক করতে পারো। আর এটাই দেখছো মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে চলে এসেছি, অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে কালকের অনুষ্ঠানের জন্য। আর এটা হচ্ছে এন্টায়ার লন এরিয়াটা, এটা দেখতে পাচ্ছ এই লন এরিয়াটা। এখানে একটা পার্টি হয়েছিল আজকে, তাই জন্য সবাই সমাগম দেখতে পাচ্ছ, এরা এখন বেরিয়ে যাবে সবাই। তো এইটা হচ্ছে এই ভিলাটা কমপ্লিট পুরো, দেখতে পাচ্ছ কত বড় জায়গা নিয়ে, একটা দারুণ পরিবেশ, সত্যি খুব সুন্দর। কালকের কাজ চলছে এখানে। এটা হচ্ছে কমপ্লিট ভিলাটা, আর এইটা হচ্ছে এই জায়গাটা এন্টায়ার। তোমরা খেলো ফেলো যা খুশি করো, প্রপার্টিটা এরকম। চলো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে। এটুকু দেখানো ছিল, তোমরা খুব ভালো করেই জানো আমি পুরো শেয়ার করি আমার ভিডিওগুলোতে এন্টায়ার ডিটেল। তো তোমাদেরকে দেখানোর জন্য এটা দিয়ে দিতে পারলাম, এতে আমি খুশি। টাটা। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত 8:30, আর দেখতে পাচ্ছ পুল এরিয়াটাতে দাঁড়িয়ে আছি। পুরো রিসর্টটা একটা মায়াবী ক্যানভাসে পরিণত হয়ে গেছে এখন। সব জায়গায় যেখানে যাচ্ছি সেখানেই দারুণ লাগছে। পুল এরিয়াটা সত্যি একদম স্তব্ধ নিরিবিলি। আমি বলেছিলাম আমরা ছাড়া আর কেউ নেই, পার্টি যারা করছিল তারা বাড়ি চলে গেছে। কালকে যে রিসেপশন আছে তার জন্য এখন অ্যারেঞ্জমেন্টস চলছে লনে। আর আমাদের এই এরিয়াটা পুরো শান্ত নিরিবিলি, কেউ কোথাও নেই। দেখো কীরকম আলাদা আলাদা, পুরো মায়াবী। তোমরাও আসো এই রিসর্টটায়, আমি রেকমেন্ড করবো, খুবই ভালো, খুব ওয়ার্থ ইট একদম। আসো এখানে একদিন স্টে করলে পরে এই ভিউটা পাবে, এই ফিলটা পাবে। চলো টাটা। লনটা একবার দেখাই তোমাদেরকে, চলো। এই রাস্তা থেকে গেলেই লনটা। কালকে যে রিসেপশন আছে তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট করছে দেখো। তোমরা যদি কোনো তোমাদের এরকম ওয়েডিং পার্টি বা বার্থডে পার্টি বা এরকম ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট করতে চাও, তোমরা এখানে এরকম করতে পারো। পুরো দেখো এখানে পুরো লনটা এরকমভাবে সাজানো হচ্ছে কালকে পার্টির জন্য। রিসর্টটা এরকম পুরোটা সাজবে কালকে। এখানে সন্ধ্যেবেলায় প্রচুর লোকের সমাগম হবে, কিন্তু আমরা থাকবো না। এনিওয়েজ আমরা দেখে গেলাম, আমি রেকমেন্ড করব এসে দেখতে পুরো জায়গাটা নিয়ে এইটা। আর পেছনে তো জায়গা তোমাদেরকে ভিডিওতে অলরেডি দেখিয়েছি। চলো টাটা, দেখা হচ্ছে কালকে ব্রেকফাস্ট টেবিলে। অনেকবার বললাম এই কথাটা, কিন্তু কিছু কিছু ভিউ দেখানোর জন্য তোমাদের কাছে বারবার আসছি। কালকে সত্যিই দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। বাই, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো যেরকম কথা ছিল, অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াতে। দেখতেই পাচ্ছ পেছনটা, বসে তোমরা এখানে খেতে পারবে। তো রেস্টুরেন্টে আসার পরে এরা অনেক অপশানস দিল, যেমন ক্লাব কচুরি আছে, স্যান্ডউইচ আছে, ভেজ স্যান্ডউইচ, পোহা আছে, উপমা আছে, ইডলি আছে, প্রচুর রকমের খাবার। জুসের মধ্যে অ্যাপেল আছে, ওয়াটারমেলন আছে, প্লাস আরও অনেকগুলো আইটেম আছে। তো একটা একটা করে অল্প অল্প করে সব ট্রাই করবো। সকালবেলা ব্রেকফাস্টটা সবসময় হেভি করা উচিত। তো যেটা যা খাচ্ছি তোমাদেরকে দেখাবো। এটা একটা ভালো ফ্যাসিলিটি এখানে দেখলাম, খাবার দাবার নিয়ে কোনো অসুবিধে নেই। কালকেও আমরা যা যা চেয়েছি সেই খাবারগুলো পেয়েছি এখান থেকে অর্ডার করে। তোমরা মেনু কার্ড থেকে অর্ডার করে নিতে পারো, এখানে সব অপশানই রয়েছে। একটু ওভার প্রাইসড, কিন্তু ঠিক আছে, খাবার দাবার সবই ভালো এখানে মোটামুটি। তো তোমাদের গিয়ে আমি বাকিটা পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো টাটা। ব্রেকফাস্ট মোটামুটি টেবিলে সাজিয়ে দিয়েছে, আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো চলো শুরু করা যাক। হ্যালো গাইস, খাবারগুলো প্রথমে আগে দেখো কী কী অর্ডার করেছি। খাবারগুলো একটু দেখে নাও। ডিমের পোচ, স্যান্ডউইচ, ইডলি, ফ্রুট স্যালাড,
কার্ড আছে এইখানে, সাম্বার আর দোসা জন্য, ইডলির জন্য সরি, আর পোহা নিয়েছি। এখানেও ফ্রুট স্যালাড আছে, এখানে ক্লাব কচুরি আছে, ওয়াটারমেলন জুস আছে, সব রকমের আইটেম আছে এখানে খাবার, প্লাস ডিম সিদ্ধ অর্ডার করে দিলাম। তো তোমাদের কাছে আরও অনেক অপশান থাকবে, একদম ভালো মতন এখানে খেতে পারবে। চলো টাটা, খেয়ে দেখো। এই মুহূর্তে আমি ইডলিটা খাচ্ছি, একটু আগে আমি স্যান্ডউইচটা খেলাম যেটার স্বাদ অসাধারণ ছিল, এখন ইডলিটা খাচ্ছি, ব্রিলিয়ান্ট। বিশেষ করে এটা অসাধারণ খেতে। আমি সাউথে গিয়েও খেয়েছি ইডলি, বাট আমাদের বাংলাতেও ভালো বানায়, ওদের থেকে ভালো বানায় অ্যাটলিস্ট। খুব সুন্দর, খুব সুন্দর স্বাদ। তোমরা আসো বন্ধুরা এখানে, আমি রেকমেন্ড করছি তোমাদেরকে, এখানে আসলে পরে একদিনের জন্য আসো, খুব ভালো, খুব ভালো এদের ব্যবহার। তবে হ্যাঁ, রুম সার্ভিসটা একটু ডিলে করে, বাকি সব ঠিক আছে। তুমি রেস্টুরেন্ট এরিয়াতে এসে তুমি খেয়ে শান্তি পাবে। বিশেষ করে ব্রেকফাস্ট, এত আইটেম থাকে ব্রেকফাস্টে, তোমাদের একদম খুশিই যাবে। চলো টাটা, খাবারটা একটু এনজয় করি, বেরোনোর সময় লাস্ট একবার দেখা হবে তোমাদের সাথে। টাটা। এখানে বিয়ে বাড়ির জন্য প্রচুর ঢাকের আওয়াজ, সব বুক করেছে বিয়ের জন্য, তো সেই জন্য একটু অসুবিধা হতে পারে সাউন্ড। আমি মাইকটাও আনিনি আজকে। যাই হোক, টাটা। এই জাস্ট চেক আউট করে এখন রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই একটা ভালোবাসার চিঠি দিয়ে দিয়েছে ওরা আমাকে, গ্রিটিংস অফ লাভ। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো ভিডিওটা জানিও, একটু হয়তো লেংথি হবে কারণ একটু ডিটেলে আছে ভিডিওটা, দেখো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে জায়গাগুলোতে যাব সমস্ত কিছু ভিডিও তোমাদের জন্য থাকবে, যাতে তোমাদের আসতেও সুবিধে হয় এবং তোমরা কিছু ওখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারো। তো এই মুহূর্তে টাটা, আমরা এখান বিদায় নিচ্ছি। এখন গাড়ি ইশিকা চালাবে। টাটা, এখন আমি একটু আরাম করে যাব। বাই, সি ইউ সুন উইথ অ্যানাদার ভ্লগ। বাই।